এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে বিএনপি এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে একথা জানিয়েছেন তিনি। আর নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সসম্মানে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। রহিম রুমনের প্রতিবেদন। যুক্তরাজ্যের 2 সপ্তাহ সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আগামী নির্বাচন ও দলের রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে বিএনপি এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বলেও জানান তিনি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। দেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেটি ধরে রাখতে জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচনেরও তাগিদ দেন তিনি। বেশি সময় লাগার কথা না, তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। এর আগে সকালে প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকার প্রধানকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ দেন। এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই, এটা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসেছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। সচিবালয় এখনো আওয়ামী দোসরদের দখলে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি। রহিম রুমন, 71, ঢাকা। বললাম